বাইবেল শিক্ষা দেয় যে যে কোনো ব্যক্তি যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে সেই ব্যক্তি ঈশ্বরের সন্তান বা ঈশ্বর তাকে তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন। বা বাইবেলে অন্য অন্য জায়গাতেও পাই যে ঈশ্বর তার বাক্য দ্বারা জন্ম দিয়েছেন। তো এই ঈশ্বরের সন্তান হওয়া বলতে ঠিক কী বোঝায়? একটা সন্তান তার পিতার কথা বা তার বাবার কথা কেন পালন করে? এই কারণেই কি পালন করে যে সে যদি বাক্য পালন করতে না পারে তাহলে তার এই সন্তান হওয়ার ক্ষমতাটা হারিয়ে যাবে? তা কিন্তু না। বা সেই সন্তানটা কি এই কারণে তার পিতার কথাগুলো পালন করে যে এই পালন করার মধ্যে দিয়ে সে তার সন্তান হওয়ার ক্ষমতাটাকে ধরে রাখছে প্রতিনিয়ত নিজের ক্ষমতায়? তাও কিন্তু না। কেন সে তার পিতার সন্তান? কারণ পিতা তাকে জন্ম দিয়েছে। পিতা তাকে জন্ম দিয়েছে বিনামূল্যে। এই জন্য সে সন্তান হওয়ার ক্ষমতাটা পেয়েছে, যেই ক্ষমতাটা তার চিরকালই থেকে যাবে। এটা সে কোনো কিছু করার মধ্যে দিয়ে ধরে রাখছে না, বা এই সম্পর্কটা বা সে যে সন্তান পিতার এই সম্পর্কটা যে কোনোদিন হারিয়ে যাবে এই চিন্তাতেও তার থাকতে হয় না। কারণ এটা এমন একটা সম্পর্ক যেটা স্থাপন হয়ে গেছে, জন্ম হওয়ার সাথে সাথেই পিতা তাকে জন্ম দিয়েছে। তো যারা যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে ঈশ্বর তাদেরকে জন্ম দিয়েছেন, এবং এই যে সম্পর্কটা তার স্থাপন হলো ঈশ্বরের সাথে, যে যীশুখ্রিস্ট তার পিতা এবং এবং বিশ্বাসী ব্যক্তি যীশুখ্রিস্টের আত্মিকভাবে জন্ম দেওয়া সন্তান, এই অধিকারটা, এই সন্তান হওয়ার অধিকারটা সেই ব্যক্তি প্রভু যিশুর বাক্য পালন করে যে সেই ব্যক্তি অধিকারটাকে প্রতিনিয়ত ধরে রাখছে তা কিন্তু না। কারণ সম্পর্কটা স্থাপন হয়ে গেছে। বা যদি কোনো পর্যায়ে গিয়ে সে ভুল করে তাহলেই যে সম্পর্কটা সঙ্গে সঙ্গে সে হারিয়ে ফেলবে পুত্র হওয়ার ক্ষমতাটা, তাও কিন্তু না, যেটা আমরা পৃথিবীর পিতা সন্তানের সম্পর্ক থেকে বুঝতেই পারি। অর্থাৎ ঈশ্বর বিশ্বাসের সাথে এমন একটা সম্পর্কে জড়িয়েছেন যেই সম্পর্কটা কিন্তু কখনো ধ্বংস হবে না। ওই জন্য বাইবেলের শিক্ষা অনুযায়ী যতজন যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তারা ঈশ্বরের সন্তান, এবং সন্তান হিসাবে তিনি সেই ব্যক্তিদের শাসন করেন যদি তাদের ভুল হয়। তিনি প্রহার করেন। ঈশ্বর যদি বোঝেন যে প্রহার করার প্রয়োজন, তিনি কিন্তু প্রহার করেন, কিন্তু এই সম্পর্কটা কখনো নষ্ট হয়ে যায় না। এই জন্য প্রভু যীশু বলেছেন যে যে তার কাছে আসবে তিনি কখনো তাকে বাইরে ফেলে দেবেন না। যে তাকে বিশ্বাস করবে তিনি তাকে অনন্ত জীবন দেন, এবং তারা কখনো বিনষ্ট হবে না। কারণ পিতা সন্তানের একটা সম্পর্ক কিন্তু স্থাপন হয়ে গেছে। কিন্তু যদি যীশুখ্রিস্টকে আমরা অবিশ্বাস করি একমাত্র মুক্তিদাতা হিসাবে, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হতে পারলাম না। যদি যীশুখ্রিস্টের উপরে ভুল বিশ্বাস করি তাহলেও কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হই না। যদি আমরা এটা মনে করি যীশুখ্রিস্টের অনুগ্রহের সাথে সাথে আরও অনেকের অনুগ্রহ প্রয়োজন, মুক্তিদাতা এক না, যীশু ছাড়া আরও অনেক, তাহলে ভুল শিক্ষা বা ভুল বিশ্বাস। যদি মনে করি মরিয়মের অনুগ্রহ বা স্বর্গদূতের অনুগ্রহ বা আরও কারোর অনুগ্রহ আছে যেটা যিশুর অনুগ্রহের সাথে যুক্ত হয়ে আমি পরিত্রাণটা পাই, তাহলেও কিন্তু ভুল শিক্ষা। যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা। তিনি বলেছেন আমি সত্য ও পথ ও জীবন। তিনিই একমাত্র মুক্তিদাতা। আকাশের নিচে একটি নাম যে নামে মানুষ মুক্তিপ্রাপ্ত হবে বা আত্মার পরিত্রাণ প্রাপ্ত হয়, এই বিষয়টা বিশ্বাস করার প্রয়োজন। তার সাথে আমি অন্য কাউকে জুড়ে দিলে আমি কিন্তু ঈশ্বরের সন্তান হইনি। যদি যারা এরকম করছে, এরকমভাবে বিশ্বাস করছে, তারা ঈশ্বরের সন্তান হয়নি। যারা মনে করে যে প্রভু যিশুতে বিশ্বাস করার পর আমি নিজের ক্ষমতায় পরিত্রাণকে ধরে রাখি, তারাও কিন্তু সঠিক বিশ্বাসী হয়নি। কারণ এই যে সম্পর্কটা স্থাপন হলো, এই সম্পর্কটা চিরকালীন সম্পর্ক। তিনি সেই ব্যক্তিকে জন্ম দিয়েছেন আত্মিকভাবে। তিনি জন্ম দিয়েছেন বলে সেই ব্যক্তি চিরকালের মতো তার সন্তান, তার পুত্র বা তার কন্যা। সেই ব্যক্তি নিজের ক্ষমতায় তার পরিত্রাণকে বা সম্পর্কটাকে ধরে রেখেছে তা না, বরং এটি একটি স্থাপন হয়ে গেছে এমন একটা সম্পর্ক বিশ্বাস করার সাথে সাথেই। তাহলে সঠিক বিশ্বাস হচ্ছে যীশু খ্রিস্ট একমাত্র ত্রাণকর্তা, তার অনুগ্রহে আমি পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছে, এবং আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব কারণ আমি তার সন্তান হয়েছে। এটা ঈশ্বরের বিনামূল্য দান। বিনামূল্যে আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব। যদি আমি ভুল করি অবশ্যই ঈশ্বর আমাকে শাসন করবেন, প্রহার করবেন। বা প্রথম করিন্থীয় 3 অধ্যায়ে যেটা লেখা, কর্ম অনুযায়ী যখন বিচার হবে বিশ্বাসী ব্যক্তিদের, অনেকে অনেক ভালো কর্মের কারণে অনেক পুরস্কার পাবে, বেতন পাবে, আবার অনেকের জীবনে হয়তো খারাপ কর্মও দেখা যাবে। তাদের ক্ষেত্রে সেই ব্যক্তিরা পুরস্কার হারাবে। ঈশ্বর জানেন কে কতটা পুরস্কার পাবে কি পাবে না। কিন্তু যে পুরস্কার পাচ্ছে না, পুরস্কার হারাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বিশ্বাসী হওয়ার পরেও জীবনে কিছু ভুল করেছে যেগুলো তার করা উচিত হয়নি, এই জন্য ক্ষতিগ্রস্ত সে হলেও বিচার দিনে সে কিন্তু পরিত্রাণ হারাচ্ছে না। কারণ পিতা ও সন্তানের সম্পর্কটা স্থাপন হয়ে গেছে। এটি একটি বিনামূল্য দান। যখন যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে হৃদয় থেকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হই, ঈশ্বরের সন্তান হই, এবং এটা আমরা কখনো হারাবো না। কারণ এই সম্পর্কটা ঈশ্বর ধরে রাখছেন। পরিত্রাণ একটি বিনামূল্য দান। যেহেতু একটা পিতার সন্তান কখনো তার সন্তান হওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলবে এরকম কোনো ভয় তার নেই, এক সন্তানের উচিত না তার পিতার বাক্য পালন করা? অবশ্যই। সেরকম আমরা প্রভু যিশুর কথা, বাইবেলের কথা অবশ্যই পালন করব। আমরা এটা জানবো যে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি বিশ্বাস করার সাথে সাথে, এবং হৃদয় দিয়ে আমরা প্রার্থনা করব, উপবাস করব, পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব, অন্যকে প্রভু যিশুর বিষয়ে জানাবো। শুধুমাত্র এটা মনে করব যে এগুলো করার মধ্যে দিয়ে আমি আমার সন্তান হওয়ার ক্ষমতাটাকে ধরে রাখছি তা না, ঈশ্বর এটাকে ধরে রাখছেন। এবং যদি আমার ভিতরে ভুল হয় যেটা আমাদের করা উচিত না, তাহলে আমরা অবশ্যই ক্ষমা চাইব। কিন্তু তিনি যে আমাকে ছেড়ে দেবেন, দূর করে দেবেন, বা আমার পুত্র ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতাটা হারিয়ে গেল, আমি নরকে চলে যাব,
এরকমও ভাবার দরকার নেই, কারণ সম্পর্কটা স্থাপন হয়ে গেছে, তিনি বিনামূল্যে সম্পর্কটাকে ধরে রেখেছেন। এটা বাইবেলের শিক্ষা আমাদের জানায়, অর্থাৎ আমরা চিরকালের মতো প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছি বলে সুরক্ষিত।